জানাবো জয়নগরে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি। পুলিশের ফাঁড়ি ও বাইকে আগুন, উত্তেজিত জনতার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা দেবী, যে ঘটনা জয়নগরে, যেখানে এখনো পরিস্থিতি উত্তপ্ত, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, প্রথমে যখন নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে যায় পরিবার, পুলিশ নাকি কোনো রকম পাত্তাই দেয়নি, গুরুত্ব দেয়নি, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কিভাবে দেখছেন পুরো বিষয়? বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যেমন হচ্ছে পরিবারের এবং সারা গ্রামের, আমাদের কাছেও অকস্মাৎ ঘটে যাওয়া এইরকম ঘটনাগুলো ভয়ঙ্কর ভাবে আমাদেরকে নাড়া দেয়। আমি নিজে জিএম এর সাথে কথা বলেছি, কথা বলে জিএম এর দিক থেকে প্রশাসনিক ভাবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যা কিছু পদক্ষেপ নেওয়া ইমিডিয়েট যাতে সেটা নেওয়া হয়, সমস্ত রকম কাজগুলো একেবারে এমার্জেন্সি তৎপরতায় যেন নেওয়া হয় সেটা ইনশোর করার চেষ্টা করছি। এবং আমি ভিডিওর সাথে কথা বলেছি, আমাদের ডিসিপি ইউনিট রয়েছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, তাদের সাথে কথা বলেছি, অফিসারের সাথে ডিসিপিওর সাথে কথা বলেছি এবং কিভাবে এই অবস্থাটা এখনই ইমিডিয়েটলি কি কি করণীয় সেগুলো নেওয়ার জন্য আপনাদের ফোনটা অনেকক্ষণ আমি দেখেছি যে আপনারা পাচ্ছিলেন না আমাকে, কারণ আমি সকাল থেকে শুধু এই ঘটনাটা নিয়েই বিভিন্ন দিকে যোগাযোগ করে কিভাবে এক্ষুনি কেন এতটা দেরি হলো, কি হলো, এগুলো তো আছেই। হ্যাঁ, কিন্তু ইমিডিয়েট আমরা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি এবং পরিবারের সাথে আমরা আছি, এটা আমি বলবো। হ্যাঁ, আমি স্থানীয় মানুষ বলবো যে আমাদের উপর ভরসা রাখুন, আমরা এক্ষুনি যাবতীয় যা কিছু ব্যবস্থা আমরা করছি। আপনারা কি নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন? কথা হয়েছে কি এখনো? হ্যাঁ, সেইগুলো সমস্ত কাজগুলো চলছে। হ্যাঁ, আমরা ইমিডিয়েট যেটা করণীয় হচ্ছে যে নাবালিকার রয়েছে পুলিশের থানায়, সেই ব্যবস্থাটা এক্ষুনি করে নিয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং অবশ্যই পরিবারের সঙ্গে আছি মানে শুধু তো দূরে থাকা নয়, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, অবশ্যই সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি এবং অবশ্যই আমরা পরিবারের সাথে আছি। যাবতীয় যা কিছু লাগবে আমি একেবারে সুনিশ্চিত করার, আমরা আয়োগ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই ব্যাপারে। হ্যাঁ, সবটা আমরা করবো। ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের সঙ্গে। তিনি বলেন যে এই ঘটনা খবর পাওয়ার পরেই তিনি কিন্তু সকাল থেকে পুরো বিষয়ের উপর নজর রাখছেন। তিনি কথা বলেন ডিএম বিডিওর সঙ্গে এবং পরিবারের পাশে তিনি আছেন সে আশ্বাসও দিলেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।